হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহা মম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব পালং শাকের ভীষণ টেস্টি একটা রেসিপি। এইভাবে যদি পালং শাক রান্না করা হয় তাহলে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর যারা শাকসবজি খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। পালং শাকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পালং শাক খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা মোটা সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুন ও কিছু বড়ি। এবার রান্নায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরিষার তেল। তেল ভালো হয়ে গরম হয়ে আসার পর দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বড়িগুলো তুলে নেব। বড়িগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হইলে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো কালো জিরে আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ও কালো জিরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো 7 থেকে 8 কোয়া মতো রসুনকে একটু কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সেই রসুনগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। রসুন থেকে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সাধারণত আমরা পালং শাক বেশিরভাগ সময়ে রসুন ফোড়ন দিয়ে খেয়ে থাকি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এতটাই টেস্টি হয় খেতে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো বেগুন ও আলু। এবার আলু ও বেগুনগুলো দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি আলু ও বেগুনগুলোকে একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। আপনারা যদি চান তাহলে আলু ও বেগুনগুলো আগে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। এবারে আলু ও বেগুনগুলো আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে খুব ভালো মতো বেগুন ও আলু সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা তুলে নিয়ে আমি আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুগুলো কিন্তু এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে সেই কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। সব পালং শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এতে করে খুব ভালো মতো নাড়াচাড়া করা হবে। 2 মিনিট পরে ফিরে এলাম। এবারে খুব ভালো করে সব কিছুর মধ্যে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং শাক থেকে অনেকটাই জল বেরোতে শুরু হয়েছে। এবারে যে আমি আগে থেকে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হালকা করে ভেঙে নিয়ে দিয়ে দিলাম পালং শাকের উপরে। খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো 5টা মতো কাঁচা লঙ্কা। আমি লঙ্কাগুলোর মধ্যে কিন্তু হালকা করে কাট লাগিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব। এতে করে আলু বেগুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। আমি ঠিক 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখে নেব আলু ও বেগুন সব কিছু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এখনও দেখুন জল জল হয়ে আছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। পালং শাক আলু খুব ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে যে একটু জল জল ভাব আছে সেটাও কিন্তু আমি 2 মিনিট মতো জাল করে নিয়ে শুকিয়ে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন শাকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার গরম গরম এই পালং শাক গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বেগুন আলু বড়ি দিয়ে পালং শাক। বন্ধুরা, পালং শাক রান্না তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। এইভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আমার এই পালং শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন।